আমরা সবাই জানি ইরান যুদ্ধ হচ্ছে। ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলা করছে এবং ইরান তার যোগ্য জবাব দিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমেরিকা এই প্রথমবারের মতো শক্ত কোনো জবাব পেল এবং আমেরিকার উপরে এভাবে হামলে পড়ছে। আমেরিকার যুদ্ধযান সহ বিভিন্ন তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে হামলা করছে, যেটা এর আগে কেউ কখনো করতে পারেনি। এবার ইসরায়েল এবং আমেরিকাকে সেটা করিয়ে দেখালো ইরান। সুতরাং ইরান যে যোগ্য জবাব দিয়ে যাচ্ছে এবং ইরানের সাথে যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের মতো এই দুই পরাশক্তি না পেরে উঠে এখন তাদের উপরে পারমাণবিক বোমা হামলার পায়তারা করছে। দুদিন আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদ বলেছেন যে ইরানের উপরে আমেরিকা বা ইসরায়েলের পরমাণু হামলা অনেকটা অনিবার্য হয়ে উঠেছে এবং তাদেরকে সতর্ক তিনি করে দিয়েছেন। এখন কথা হচ্ছে, কেন পারমাণবিক বোমা ইরানের উপরে ফেলতে চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল? এর আগে আমরা জানি এই মানব সভ্যতার উপরে একবারই আমেরিকা জাপানের নাগাসাকিতে হামলা করেছিল। নাগাসাকি এবং দুইটা শহরে 45 সালের দুইটা শহরে পরপর হামলা করেছিল। আবার সেই আমেরিকা এখন ইরানের উপরে হামলা করতে চাচ্ছে যদি ইরানের সাথে যুদ্ধে পেরে না ওঠে। এর আগে তারা বুট অন গ্রাউন্ড বা ফুট অন গ্রাউন্ড নামের গ্রাউন্ড অপারেশনের কথা চিন্তা করছে, অর্থাৎ সম্মুখ যুদ্ধের আগাচ্ছে আমেরিকা। এখন আমেরিকার ট্রুপস যদি বুট অন গ্রাউন্ড বা যদি সরাসরি সেখানে যায়, স্পেশালি ইরানের একটা দ্বীপে, খার্ক দ্বীপ, যে দ্বীপে ইরানের 90% তেল রপ্তানি হয়, যে দ্বীপ থেকে, সেই দ্বীপ দখল করার পায়তারা করছে এবং সব কিছু লজ্জা মাথাকে ডিরেক্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তেল চান, যুদ্ধ শেষ, এখন আমার তেল চাই, তেল দাও। অর্থাৎ তিনি তেল চাই। খার্ক দ্বীপে যে 90% তেল রপ্তানি হয় যেখান থেকে, সেই দ্বীপটি তারা দখলে নিতে যাচ্ছে এবং এই তেলটাকে করায়ত্ত করতে যাচ্ছে। এর আগে আমরা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আমরা দেখেছি যুদ্ধের নামে বা বিভিন্ন নীতিকথার মাধ্যম দিয়ে কথা বলে যুদ্ধ করে সেসব দেশের তেল তারা করায়ত্ত করছে। এখন ইরানের তেল তারা করায়ত্ত করতে চায়, অর্থাৎ যেখানে তেল আছে সেখানে আমেরিকা আছে, যেখানে তেল আছে সেখানে যুদ্ধের মাধ্যমে আমেরিকা তেল নিতে যাচ্ছে। এখন আমেরিকা যে প্যারাট্রুপার সহ অন্যান্য বিভিন্ন মেরিন সেনাদেরকে এই খার্ক দ্বীপে যেতে বলছে। এখন আদেও কি আমেরিকা এই খার্ক দ্বীপ দখল করতে পারবে কিনা? যতটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত ইরানের যে শাহেদ ড্রোন আছে, ড্রোন এবং মিসাইল কোনোটাই আটকাইতে পারছে না। সুতরাং এই মুহূর্তে যদি কোনোভাবে প্যারাট্রুপার্স যদি পাঠায় খার্ক দ্বীপে কিংবা মেরিন সেনাদের, তাহলে হয়তোবা পাঠাইতে পারবে, উপর থেকে প্লেন থেকে নামিয়ে দিতে পারবে প্যারাট্রুপারদের, কিন্তু তারা ফিরে যাওয়ার রাস্তা পাবে কিনা এটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে ইসরায়েল সহ আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যখন একের পর এক ইরান হামলা করছে, সেগুলো যখন ঠেকাইতে পারছে না, এমনকি ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। সেই জায়গা ইরানের মেইনল্যান্ডের পাশে মাত্র 13 নটিক্যাল মাইল বা 26 কিলোমিটার দূরে যে দ্বীপটি আছে, যেখান থেকে এত তেল রপ্তানি করে ইরান, সেই দ্বীপটি যদি প্যারাট্রুপাররা দখল করতে চায় বা প্যারাট্রুপারদের নামিয়ে দেয়, হয়তো নামিয়ে দিতে পারবে, কিন্তু তারা ফিরে যাবে এর কোনো গ্যারান্টি নাই। যদিও ইরান বলেছে আমরা অপেক্ষা করছি, একই সাথে বলেছে যে তাদের লাশগুলো শার্কে খাইয়ে দিবে। অর্থাৎ যতটুকু মনে হচ্ছে হয়তোবা প্যারাট্রুপার বা সৈন্য সম্মুখ ভাগে পাঠাইতে পারবে না আমেরিকা, বা পাঠানোর মতো ভুল করবে না। যদি করে থাকে তাহলে আমেরিকার এখন পর্যন্ত তাদের যুদ্ধে সবচেয়ে বড় পরাজয় হবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।